চালের মধ্যে দিয়ে দিন সয়া সস, যা হবে শুধু আপনি নয়, আপনার পুরো ফ্যামিলি খুশি হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তেলটা দেওয়ার পর এখানে আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিলাম 2 পট। তারপর চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব 2 মিনিট। 2 মিনিট ভাজার পর এখানে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। সয়া সসটার সাথে আরও দিব 1 টেবিল চামচ বারবিকিউ সস। এই দুটো সস দিয়েই খুব ভালোভাবে চালটাকে ভেজে নেব, একদম মচমচা করে। ভাজা হয়ে গেলে এখানে আমি 3.5 কাপ পানি দিব। পানি দিয়ে চালটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করব। এখন আমরা অন্য কাজগুলো সেরে নেই। এখানে আমি একটা মুরগির বুকের হাফ অংশ নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম সয়া সস, বারবিকিউ সস, লবণ, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আরও দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার। তো সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি সব কিছু হাফ চামচ করে এখানে ব্যবহার করেছি। তারপর এগুলো ভাজবো। ভাজার জন্য আমি একটা তাওয়ার মধ্যে তেল নিয়ে নিলাম। ডুবো তেলে ভাজা লাগবে না। তো তেল দিয়ে এগুলো আমি আস্তে আস্তে সবগুলোকে দিয়ে এখন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো আমার এগুলো ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি ওই তাওয়াটার মধ্যে কিছু আলুও পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এগুলোকেও ভেজে নেব। তো আলুগুলো খুব ভাজা হয়ে গেছে। এদিকে কিন্তু আমার চালও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখন একটা বড় কড়াই নিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল এবং সাথে দিয়ে দিলাম এখানে 3টা ডিম। তো ডিমের উপরে এখন আমি একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে নিলাম, সাথে দিয়ে দিব 1 চিমটি লবণ। সব কিছুকে ডিমগুলোকে খুব ভালোভাবে ভেঙে নেব, একদম গুঁড়ো গুঁড়ো করবো এবং ডিমটাকে একটা সাইডে নিয়ে আসবো কড়াইয়ের। তারপর এখানে আমি দিয়ে দিলাম রসুন কুচি। যেই তেল আছে ডিমের মধ্যে, ওই তেলেই আমাদের বাকি রান্না হয়ে যাবে। তো রসুন কুচিটা যখন একটা সুন্দর অ্যারোমা ছড়াবে, তখন এখানে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, মাশরুম আর পেঁয়াজগুলোকে একটু আমি মোটা মোটা করে নিয়েছি। এখন দিয়ে দিব বারবিকিউ সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, চিনি 1 চামচ। দেওয়ার পর এখানে আরও দিয়ে দেব টমেটো সস 1 টেবিল চামচ। সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন ডিম আর সবজিগুলো একসাথে করে ফেলবো না। তারপর এখানে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলুগুলোকেও এখানে দিয়ে দিলাম। তো সব কিছু আবারও নেড়ে মিশিয়ে নিলাম। এখন এখানে আমরা আগে থেকে সিদ্ধ করা চালটা দিয়ে দিচ্ছি। সব কিছুর সাথে চালটা খুব ভালোভাবে মিশিয়ে এখানে আমি দিয়ে দিলাম থাই পাতা। থাই পাতাটা সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন যাতে কালারটা নষ্ট না হয়। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। বাস এগুলোকে এখন খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। তারপর হয়ে যাবে আমাদের বারবিকিউ ফ্রাইড রাইস। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। একেবারে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন। আর দেখেই বুঝতে পারছেন যে চিকেনগুলো কতটা জুসি হয়েছে। ভীষণ মজা ছিল খাবারটা। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন।